9 কে রোমান সংখ্যায় প্রকাশ করো। সে রোমান সংখ্যায় যে 7টি চিহ্ন ব্যবহার করা হয় সেখানে কোনো চিহ্ন কিন্তু সরাসরি 9 কে ইন্ডিকেট করে না। সেই 7টি চিহ্ন কি কি ছিল? I, V, X, N, C, D, L। I কাকে প্রকাশ করতো? 1 কে, V প্রকাশ করতো 5 কে, X প্রকাশ করে 10 কে, L 50 কে, C 100 কে, D 500 কে, N 1000। তার মানে কি কোথাও কোনো রোমান চিহ্ন নেই যে সরাসরি 9 কে প্রকাশ করছে। তাহলে আমাকে 9 কে প্রকাশ করাতে হবে তো। এবারে আমি কি বলেছিলাম না I, X, C, N এই সেই চিহ্নগুলোকে পাশাপাশি সর্বাধিক 3 বার ব্যবহার করা যায়। ঠিক আছে, তাহলে এবার যদি আমি 9 কে ভাঙি, 9 সমান 5 যুক্ত 4, তাহলে কিন্তু এই 5 কে V দ্বারা ইন্ডিকেট করা যাচ্ছে। তাহলে আমি লিখে দিই V প্লাস এই 4 কে আবার লিখতে পারি 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1। আবার কিন্তু 1 কে কে প্রকাশ করে না I। তাহলে আমি যদি লিখি V 4টা 1 এর জন্য 4টা I, 1 2 3 4। এটা কি হচ্ছে? এটা হচ্ছে না। তার কারণ কি? আমরা I কে 4 বার ব্যবহার করে নিচ্ছি, কিন্তু সর্বাধিক কতবার ব্যবহার করতে পারবো? সর্বাধিক 3 বার। তার মানে এটা ভুল। আমরা আবার কিভাবে করব? আবার 9 কে যদি আমরা লিখি 10 মাইনাস 1, তখন কি হবে? 10 কে কে ইন্ডিকেট করে? x ইন্ডিকেট করে। তাহলে x লিখে দিলাম। মাইনাস সাইন থাকলে বাম পাশে চিহ্ন হবে। তাহলে 1 কে কে ইন্ডিকেট করে না I ইন্ডিকেট করে। তাহলে এই মাইনাস 1 এর জন্য বাম পাশে একটা I লিখতে পারি। তাহলে হয়ে গেল এই ix হলো অ্যানসার। আবার 9 এর জায়গায় যদি 9 না দিয়ে যদি বলতো যে 24 কে রোমান সংখ্যায় প্রকাশ করো, 24 কে রোমান সংখ্যায় প্রকাশ করো, তাহলে আমরা কি করতাম? 24 কে আমরা লিখতে পারি 20 যুক্ত 4। সরাসরি 20 কোথাও উল্লেখ নেই যা রোমান চিহ্ন প্রকাশ করতে পারবে। তাহলে 20 কে আমরা কি করব? 10 যুক্ত 10 যুক্ত 4। 10 কে তো x ইন্ডিকেট করে, দুটো 10 এর জন্য দুটো x লিখে দিলাম। এবার 4 কে সরাসরি কে ইন্ডিকেট করছে না, কাকে ইন্ডিকেট করে? হয় 5 কে ইন্ডিকেট করে, নয় 1 কে ইন্ডিকেট করে, নয় 10 কে ইন্ডিকেট করে, এভাবে আসে। এইবার 4 কে আমরা কি লিখতে পারি? 4 মানে 5 মাইনাস 1। 5 কে ইন্ডিকেট করে কে? না v। মাইনাস এর বাম পাশে লিখবো 1 কে লিখবো কে? না I। তাহলে x x I v, এটা অ্যানসার। ক্লিয়ার?